যুবক নারীদেরকে ধর্ষণ করে না। একজন মহিলা, একজন যুবতী যদি সে পর্দার সহিত বোরকা হিজাব লাগিয়ে সে যদি কলেজে যায়, স্কুলে যায়, তাহলে তাকে খালা মনে করে একজন যুবক তাকে সালাম দিবে, তার ওপর খারাপ নজর দিবে না, তার উপর কুদৃষ্টি দিবে না। কখন খারাপ নজর দেয়, কখন সে কুদৃষ্টি দেয়? তখনই দেয় যখন সে এমন পোশাক পরে, এক জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরিধান করে, একটা টাইট ফিটিং শার্ট পরিধান করে, আপনার বুকে উন্না নাই, মাথায় কাপড় নাই। ছেলেদের যেভাবে পোশাক, ছেলেরা যেভাবে পোশাকে বেড়ায়, সেই পোশাকে একটা নারী, একটা মেয়ে স্কুল কলেজে যায়, ওই নারী ধর্ষণ যদি না হবে, ওই যুবতী, ওই নারী যদি ধর্ষিতা না হবে, কোন নারী ধর্ষিতা হবে? হিজাব পরলে নাকি আমাকে কেমন কেমন লাগে, হিজাব পরলে নাকি আমার বাবাকে দেখতে ভালো লাগে না, হিজাব পরলে নাকি কেমন মা হুজুর হুজুর লাগে, হিজাব পরলে নাকি তাকে কটাক্ষ লাগে, হিজাব পরলে নাকি তার দম বন্ধ হয়ে আছে, হিজাব পরলে নাকি তাকে অস্থিরতা লাগে, হিজাব পরলে নাকি তাকে কষ্ট লাগে। হিজাব নিয়ে, রাসূলের বিধান নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি অস্বীকার করে, এই বিধানকে নিয়ে যদি হাসি মজা করে, ঠাট্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি কেমন করে পারেন পিতা হয়ে? আপনার মেয়ে হিজাব করতে চাচ্ছে, আপনার মেয়ে পর্দার সহিত চলতে চাচ্ছে, আপনি কেমন করে পারেন আপনার মেয়েকে মাথায় কাপড় দেওয়া থেকে বাধা দিতে, আপনার মেয়েকে বোরকা পরা থেকে বাধা দিতে? আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় চাচ্ছে যে আমি বোরকাটা পরি, আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সে চাচ্ছে যে আমি হিজাবটা লাগাই। আপনি মূর্খ পিতা, আপনি অজ্ঞ বাবা, আপনি জাহেল বাবা, আপনি লজ্জাহীন বাবা, আপনি আপনার মেয়েকে বোরকা পরে বের হতে দেন না, আপনি আপনার মেয়েকে হিজাব পরে বের হতে দেন না, আপনি আপনার মেয়েকে পর্দা করে বের হতে দেন না, আপনি আপনার মেয়েকে হিজাব থেকে নিষেধ করছেন, মানে রাসূলের বিধান থেকে নিষেধ করছেন। হাজারো মেয়ে দেখবেন, কত মেয়ে নেবেন, হাজারো মেয়ে রাস্তাঘাটে হিজাব ছাড়াই চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না চলাফেরা করে, হাজারো মেয়ে আপনার বুকে উন্না দেয় না চলাফেরা করে। তার বাবা মা নাকি নাই, তার বাবা মা নাকি কিছু বলে না, তার বাবার সামনে একটা মেয়ে, যুবতী মেয়ে, বয়স 18 বছর, 20 বছর, 25 বছরের মেয়ে, তার বাবার সামনে মাথায় কাপড় না দিয়ে, বুকে উন্না না দিয়ে, সব কিছু শরীরের স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যায়, তার বাবা তার মেয়েকে নিয়ে বসে থাকে। তার বাবাকে কি একটুকু লজ্জা লাগে না? তার বাবাকে কি একটুকু খারাপ লাগে না? কেমনে তার বাবা তার মেয়েকে, এত বড় যুবতী মেয়েকে নিয়ে বেপর্দা নিয়ে কলেজে নিয়ে যায়, কলেজে নিয়ে আসে, স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে আসে। হাজারো যুবক, হাজারো মানুষ রাস্তা দিয়ে দেখতেছে, তার মেয়েকে দেখে হাজারো যুবক গুনাহ করতেছে আর আন্দোলন করতেছে। ধর্ষণ কেন বাড়ছে? বাংলাদেশে এত ধর্ষণ কেন হচ্ছে? এত ধর্ষণ হওয়ার কারণ কি? এত ধর্ষণ বাড়ার কারণ কি? ওই মেয়েরাই আন্দোলন করে, ওই মেয়েরাই দোষারোপ করে। ছেলেরা নজর খারাপ, ছেলেরা ভালো না, ছেলেরা যুবকেরা ভালো না, যুবকেরা জঘন্য খারাপ। আজ বাংলাদেশের মাটিতে আজ নারীদের কোনো নিরাপদ নাই। আজ কোনো মেয়ে যদি বের হয় তাহলে নাকি নারীদেরকে ধর্ষণ করে। নারীদেরকে কেন ধর্ষণ করে? যুবক নারীদেরকে ধর্ষণ করে না। একজন মহিলা, একজন যুবতী যদি সে পর্দার সহিত বোরকা হিজাব লাগিয়ে সে যদি কলেজে যায়, স্কুলে যায়, তাহলে তাকে খালা মনে করে একজন যুবক তাকে সালাম দিবে, তার ওপর খারাপ নজর দিবে না, তার উপর কুদৃষ্টি দিবে না। কখন খারাপ নজর দেয়, কখন সে কুদৃষ্টি দেয়? তখনই দেয় যখন সে এমন পোশাক পরে, এক জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরিধান করে, একটা টাইট ফিটিং শার্ট পরিধান করে, আপনার বুকে উন্না নাই, মাথায় কাপড় নাই। ছেলেদের যেভাবে পোশাক, ছেলেরা যেভাবে পোশাকে বেড়ায়, সেই পোশাকে একটা নারী, একটা মেয়ে স্কুল কলেজে যায়, ওই নারী ধর্ষণ যদি না হবে, ওই যুবতী, ওই নারী যদি ধর্ষিতা না হবে, কোন নারী ধর্ষিতা হবে? ওই নারী যদি ধর্ষিতাতে না খাতায় নাম পড়বে, কোন নারী হবে বলেন? কই কোনোদিন তো আমরা শুনি না, কোনোদিন তো আমরা শুনতেই পাই না যে হেফজোখানার মেয়েরা ধর্ষিতা হয়েছে। কোনোদিন তো কানেও আসে না, কোনোদিন তো ইউটিউবে, কোনোদিন তো খবরের চ্যানেলে দেখতে পাওয়া যায় না যে আজ হেফজোখানার মহিলারা ধর্ষিতা হয়েছে। কারা ধর্ষিতা হয়েছে? যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, মডেল কলেজে পড়ে, তারাই বেশি ধর্ষিতা হচ্ছে, তারাই বেশি জেনা করছে, তারাই বেশি কুলঙ্গার ধরা পড়ছে, তাদেরই বেশি ব্যভিচার, জেনা ব্যভিচার বাড়ছে।
সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা বুঝাচ্ছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম, আপনার মেয়ে আপনার কারণেই নষ্ট হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনার মেয়েকে যদি হাজার যুবক উলঙ্গ নগণ্য অবস্থায় হাজার যুবক দেখে পাপ করে, তাহলে হাজার যুবক দেখে যত পাপ করলো, আপনার মেয়ে একাই তত পাপ করলো। আপনার মেয়ে একাই যত পাপ করলো, আপনি হতভাগা পিতা, আপনি মূর্খ পিতা, আপনি জাহেল পিতা, একাই তত পাপ করলেন। কেন? আপনি তাকে জন্ম দিয়েছেন। জন্ম আমি দিইনি, জন্ম আপনি দিয়েছেন। 1000 যুবক যদি তাকে দেখে 1 লক্ষ গুনাহ করে, আপনার মেয়ের একাই 1 লক্ষ গুনাহ হবে। আপনার মেয়ে একাই যত গুনাহ হবে, আপনি হতভাগা পিতা, আপনার পিতা একাই তত গুনাহ হবে। কেন? আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনাকেই সামলাতে হবে।